বাগনান আশ্রম কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ডট এবং ডিবিএক্স এর ইকুয়ালাইজার গুলো লাগানো রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রিন্টু, তোমরা দেখছো ডিজে আরডি ব্লগস। এখন আমরা রয়েছি, দেখতেই পাচ্ছ, বাগনান স্টেশনের সামনে। এবং আজকে এখানে হচ্ছে জন্মাষ্টমী থেকে কৃষ্ণ পূজা, এবং এই জন্মাষ্টমীর কৃষ্ণ পূজার শেষ দিনে থাকবে বিশাল বড় একটা শোভাযাত্রা। সেটা দেখতে হলে এই চ্যানেলে চোখ রাখতে হবে তোমাদের। চলো দেখি মেলাতে কি কি চমক রয়েছে। বন্ধুরা, আজকে কিন্তু আমরা বাগনান যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল বাড়ি থেকে রেডি হয়ে সাইকেলটিকে নিয়ে পৌঁছে গেলাম বাগনান যাওয়ার উদ্দেশ্যে। এবং আমার প্রথম ডেস্টিনেশন শ্রীরামপুরের ব্রিজ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি ময়নার ওভারব্রিজের ওপর। আর এবং আজকের এই ওভারব্রিজ এত সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, আমি মনোমুগ্ধ হয়ে গেছি। বন্ধুরা, তোমরাও একটু এই মুভমেন্টটিকে এনজয় করে নাও। দেখতেই পাচ্ছ তোমরা, আমার পাশেই রয়েছে ময়নার সেই বিখ্যাত রাজারগড়। তোমরা যদি এই রাজারগড় সম্বন্ধে একটা ব্লগ ভিডিও পেতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এখন আমরা পৌঁছে গেছি সেই শ্রীরামপুর বাস স্ট্যান্ডে, এবং এখানে সাইকেল রেখে আমার সঙ্গে জয়েন করলো আরো দুজন, এবং তিনজনে আমরা বাইকে করে চললাম নিমতৌড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং আমরা তিনজনে বাইকে চড়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে পৌঁছে গেলাম নিমতৌড়িতে। নিমতৌড়িতে বাইকটি রেখে আমরা কিন্তু চটজলদি উঠে পড়লাম মেছেদাগামী একটি বাসে উঠতে না উঠতে তড়িঘড়ি করে বৃষ্টি শুরু হয়ে গেল। চারপাশে হচ্ছে মুষলধারে বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যেই আমরা পৌঁছে গেলাম মেছেদা স্টেশনে। তাড়াতাড়ি ট্রেনের টিকিটটি কেটে আমরা তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম তিনজনে, এবং আস্তে আস্তে চারপাশের মুগ্ধ পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সেই রূপনারায়ণ নদীর ওপরে। এখন চলছে আমাদের ট্রেন। বন্ধুরা, দেখে নাও কত সুন্দর লাগছে চারপাশ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু এখন পৌঁছেই গেলাম বাগনান স্টেশনে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখান থেকে আমরা মাত্র 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাব আজকের মেলাতে। বন্ধুরা, তোমরা কিন্তু যারা যারা এখানে আসতে চাও, দেখতেই পাচ্ছ ওটা বাগনান স্টেশন, এবং স্টেশন থেকে একটুখানি পায়ে হেঁটে আসলেই দেখতেই পাচ্ছ মেলার গেট। এই লাইটিং গেটটা রয়েছে, এবং এই গেট ধরে গেলেই তোমরা মেলায় পৌঁছে যাবে। মাত্র স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথে তোমরা মেলায় এসে পৌঁছে যাবে। এবং এখানে শেষ দিনে রয়েছে বিশেষ চমক, এবং চমকটি জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। যারা মেন রোড হয়ে আসবে, এনএইচ দিয়ে যারা আসবে বাসে করে, তারা কিন্তু এখানে লাইব্রেরি মোড়ে নেমে পাশেই দেখতে পাবে এত বড় গেট, এবং গেট দিয়ে সোজা গেলেই পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গেটটি সাজিয়েছে রাধাকৃষ্ণর আদল দিয়ে। এবং সাইডে ইনি কে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানো। খুব সুন্দরভাবেই তাণ্ডব করে বেড়াচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই জায়গাটা ব্রিজের নিচে, এবং গত বছর এখানেই কিন্তু সাউন্ড সিস্টেমগুলো রেডি হচ্ছিল র্যালির জন্য। এবছর শেষ দিনে যে বিশাল বড় একটা র্যালি রয়েছে, কি কি সাউন্ড সিস্টেম থাকবে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মূল মন্দিরের সামনে চলে এসেছি, এবং মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে দুটো বড় বড় সাউন্ড সেট আপ। ফুলগাছিয়া থেকে আরকে মিউজিক, এবং সাইডে রয়েছে পার্বতী মিউজিক। চলো বন্ধুরা, দেখা যাক দুটো সাউন্ডের রেজাল্ট কিরকম আসে। শুনতেই হবে, আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে, কারণ ক্যামেরাম্যানের ফোকাস
সবসময় আপনাদের নজর রেখেছে, কোনো কথা হবে না। DJMX Remix। DJMX Remix। कौन टाइप से लोग हमको प्यार से आपके म्यूजिक। Remix। বাগনান আশ্রম কোনো ব্যক্তির নয়, সকল সনাতনী। বন্ধুরা, রইল বাকি শেষ দিনের চমক। এখানে কিন্তু শেষ দিনে থাকবে বিশাল বড় একটা র্যালি। সম্ভবত 1 তারিখের দিকে এখানে শেষ হবে পুজো, এবং সেই দিন বিকেল থেকে থাকবে বিশাল বড় একটা র্যালি। এবং সেই র্যালিতে যে সাউন্ড সিস্টেম আসার কথা রয়েছে এখনো পর্যন্ত, বর্মন মিউজিক কিন্তু আসছে এখানে 4/4 সেট আপ নিয়ে। তোমরা কিন্তু নিশ্চয়ই আসবে এখানে, আমরাও থাকবো, দেখা হবে, অনেক মজা হবে এখানে। তাহলে চলো বন্ধুরা, এখানে আজকে আমাদের এই ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ধামাকাদার ভিডিওতে।